Bismillahirrahmanirrahim. What is up guys, this is Shadut Hussain from Decent Rider and welcome to yet another video of Decent Rider. আর বেসিকলি আপনারা হয়তো ক্যাপশন দেখে বুঝে গেছেন যে আজকে এই ভিডিওটা কী নিয়ে বা কেন। দেখেন, একটা জিনিস খেয়াল করবেন, জিপিএক্সের হিউজ পরিমাণ ইস্যু আছে, যে মাইলেজ নিয়ে অনেক হিউজ পরিমাণ কমপ্লেন আছে। তো আমি আজকে আপনাদের সামনে এটার মাইলেজটা টেস্ট করে দেখাবো। তার আগে আমি আমার 1 দাগ তেল কম আছে, 1 দাগ না, এটা অলমোস্ট 2 দাগ কম আছে। তো সেক্ষেত্রে আমি এটা ফুল করব, ফুল করে দেন এটা ট্রাই করবো আর কি, যে আমার 1 দাগ সরি পার লিটারে কতটুকু যায় বাইকটা। তো আমি এভাবে ট্রাই করব। আপনারা দেখবেন আমার বাইকটা চলতেছে প্রায় 20,000 কিলোর কাছাকাছি, 19,297, মানে 19,300 কিলো অলমোস্ট। ঠিক আছে, তো আপনারা এই জিনিসটা যাক 19,300 কিলো, প্রায় 20,000 কিলোমিটার চলা একটা বাইক থেকে কতটুকু মাইলেজ আসতে পারে বা আপনাদের এক্সপেকটেশন কতটুকু বা হাইওয়েতে মাইলেজ কতটুকু আসতে পারে আমি আজকে আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তার আগে আমি ফুয়েল নেব, ফুয়েল নিয়ে এটা ফুল করবো, ফুল করে দেন আমি কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করবো। আমরা লাস্ট দিন যাওয়ার সময় এখানে ভালো মানে এই তেলে ভালো মাইলেজ পাইছিলাম ভাই। আচ্ছা যাই হোক, আমরা এইখানে যাওয়ার সময় এই তেলে ভালো মাইলেজ পাইছিলাম লাস্টবার সাজেক যাওয়ার সময়, সেই জন্য আমি এই পাম্পে আসছি। এটা ঢাকা মানে শনি একটা থেকে বের হলে একটু সামনে। ফুল করবেন, ফুল করেন। দেন দেন, আরো দেন, আরো দেন। ছাকনির উপর বাইরে ফেলতেছেন কেন? সব করেন। দেখেন, এই যে ভালো তেল চেনার একটা উপায় আছে, এই যে দেখেন একটু রেডিশ থাকবে এই তেলগুলো। আচ্ছা যাই হোক, লেটস সি হোয়াট হ্যাপেন। কত হয়েছে? 35, 4.80। ধরেন তো, ধরেন। যাই হোক, এখানে আমি এখন একটু কার্বন ক্লিনার মারবো, একটু একটা বুস্টার মেরে দেবো। এরপর মানে আবার ওডোমিটার দেখার পর আপনার রাইডটা স্টার্ট করব। ঠিক আছে, যাই হোক আমি একটু সাইডে যাব, বাইকটা প্রিপেয়ার করবো। আপনারা হয়তো এখন দেখতে পারতেছেন যে তেল নিলাম,
আমার হচ্ছে 19,319 বা 19,320। ওকে, এখন আমি একটু নামবো বাইক থেকে, নেমে ব্যাক থেকে বুস্টার কার্বন ক্লিনার বের করবো। সর্বপ্রথম আমি হচ্ছে সর্বপ্রথম আমি আমার গ্লাসগুলো একটু আনফোল্ড করে নিব, যেহেতু হাইওয়েতে রাইড করব সেজন্য। আর এমনিতে অলওয়েজ গ্লাস ইউজ করা উচিত। প্রচুর পরিমাণ জ্যাম, আমি এখানে প্রায় অলমোস্ট 2 ঘন্টা লেগে গেছে এখানে আসার জন্য। হিউজ জ্যাম ছিল। তো আমি এখন গ্লাসগুলো আনফোল্ড করে নিব। হ্যাঁ, আর অলওয়েজ এরকম একটা অ্যালেঙ্কি সেট আপনারাও ক্যারি করবেন, যেটা আপনাদের জন্য কাজে লাগবে। ওইটা এমনি চলে আসে, তো একটু টাইট করে দিই। যাই হোক, এটা বসে এটা ব্যাপারটা ক্লিয়ার করতে হবে আর কি। তো যাই হোক, এরকম সেটের কাজ শেষ। বুস্টার অ্যান্ড কার্বন ক্লিনার মারবো। উনি অলরেডি কিছু তেল ফেলে দিছে তেল দেওয়ার সময়, তো সেই জন্য হচ্ছে আমার এখন দেখেন আমি একটা কাজ করতেছি। কি কাজ? বাইকটা যখন কাট হয় তখন কিন্তু এর একটা মানে তেলগুলো এক সাইডে চলে আসে। সো আপনার যখন বুস্টার ও কার্বন ক্লিনার মারবেন, বাইকটাকে উঠে সোজা করে দেন হচ্ছে আপনি এখানে আপনার ট্রিটমেন্ট করবেন আর কি। যাই হোক, বোতলের এই মুখাটা খোলা অলমোস্ট একটু হ্যাসেলের ব্যাপার। এই যে ঠিক এইভাবে ঢেলে দিবেন, দেখতে পারতেছেন। এটা একটা টাঙ্কির জন্য, আর আমি যে এটাও ইউজ করি অকটেন বুস্টার ডিসিএসের। আমি ভালো পারফরমেন্স পাইছিলাম। যাই হোক, আজকে পারফরমেন্স নিয়ে কথা হবে। আমি এটা ফেলে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে কার্বন ক্লিনার, যেটা আমি নিয়ে আসছি 50 ml এর মতো ফেলে দিলে হবে। এটা আমি অবশ্য আমার দিতে অভ্যাস হয়ে গেছে। মা জ্বলতেছে, দিতে অভ্যাস হয়ে গেছে। দ্যাটস একটা মাপ চলে আসে, আর সেই জন্য এভাবে করে দিলাম। এই যে এখন হচ্ছে এগুলো রেখে রাইডটা স্টার্ট হবে। ওকে, এই যে এখন দেখেন, এখন আমি আবার দেখাচ্ছি। আমি হচ্ছে আমার ট্যাঙ্কি ফুল করছি এবং আমার এখানে অডোমিটার আছে 19,319 বা 19,320, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি রাইডটা স্টার্ট করব, অ্যান্ড আপনারা আমার সাথে থাকবেন। আর এটা শেষে আমি আবার যখন তেল রিফিল করব, আমি আপনাদেরকে এটা ফুল মাইলেজটা দেখাবো। তো যাই হোক, আমি গ্লাভস পরে রাইড স্টার্ট করলাম। আজকে এই পর্যন্ত এখানে স্টপ করলাম আর কি। এই যে এই মুহূর্তে আমি আছি কুমিল্লা সোয়াগাজীতে। এখন আমার অর্ডার হচ্ছে 19,420। ঠিক আছে, নেক্সট জার্নিটা আবার স্টার্ট করব। ঠিক আছে, জার্নিটা আবার স্টার্ট করব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আর আমি দেখি আপনাদেরকে মাইলেজ টেস্টটা প্রপারলি বের করে দেখানোর ট্রাই করবো আর কি। আর ডেমন হাইওয়েতে কতটুকু মাইলেজ দেয়। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।
যাই হোক, এখন আমার বাইকে অর্ডার হচ্ছে 19,554.2। আর এখন আমি হচ্ছে সিটি গেট আছি। এখন আমি যেহেতু সিটি গেট আছি, এখন এই আমার গন্তব্য ছিল ঠিক এই জায়গাটায়, ঠিক আছে। আমরা একটু 1 কিলো 2 কিলো সামনে, ঠিক আছে, আমি চালাবো যেহেতু। তো আপাতত এই পর্যন্ত থাকলো ভিডিওটা। আমি অন রেকর্ডের পর পরবর্তীতে এডিটে ব্যাপারগুলো একটু বুঝাই বলবো। আমি স্ক্রিনে জাস্ট রেকর্ড করে রাখলাম। এই যে দেখেন, আমার এখন অডোমিটারে আছে হচ্ছে 19,696.8। আমি এখন তেল নিতে আসছি, দেখি কত টাকা তেল ঢুকে। আর তেল ঢুকার পর আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো প্রপার ক্যালকুলেশনটা, কত মাইলেজ পাইছে। আর এছাড়া ডিটেলস আমি একটু পর বলতেছি। আরো দাও, আরো দেন। দেন। হয়েছে, বন্ধ হয়েছে। হ্যাঁ, ডান। এই হচ্ছে আমার 1,029 টাকা তেল ঢুকছে। আর 7.92 লিটার। যাই হোক, আমি এখন এখন আমার হচ্ছে আপনাদেরকে প্রুফ দেওয়ার পালা, আমি কিভাবে হচ্ছে ক্যালকুলেশন করছি রিডিং। আর আমি এখন চিরং এর একটা পাম্প থেকে তেল নিয়েছি। এখন ইনফ্যাক্ট আমি পাম্পের সামনে আছি। স্পিড ট্রেক পাম্পের নাম। তো এই পাম্পে এসে আমি লাস্ট তেল মানে ফিউল নিলাম আর কি। তো ফিউল নেওয়ার মধ্যে আমার প্রিভিয়াস রিডিং ছিল হচ্ছে 19,319.9, এবং নতুন রিডিং হচ্ছে 19,696.8, এবং টোটাল আমার কিলোমিটার রান করতে হচ্ছে 376.9। তো আমার ফুয়েল লাগছে 1,030 টাকা। 1,030 টাকা প্লাস হচ্ছে ফুয়েল লাগছে হচ্ছে 7.92 লিটার। তো দিন শেষে হচ্ছে 376.9 ডিভাইডেড বাই 7.92 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 47.589 আসে আমার ক্যালকুলেশনে। এই ছিল জিপিএক্স এর মানে কি বলবো, এই ছিল জিপিএক্স এর মাইলেজ। আর এইটা এবার আসি, এইখানে পুরাটা আমি হাইওয়ে চালাইছি, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে আমি ঢাকা থেকে চিরং আসার পর চিরং এর জ্যামে মোটামুটি কিছু টাইম চালাইছি। যদিও এখন অবরোধের কারণে তেমন কোনো জ্যাম নাই, মানে আছে। চিরং এ যেহেতু ঢাকার মতো একটা সিটি, মোটামুটি কিছুটা জ্যাম আছে। বাট এবার এসে মানে আরেকটু ক্যালকুলেশন যদি করি, আমি আইসা আবার পিলিয়ন নিয়েও রাইড করছি। মোটামুটি ম্যাক্স টাইম ম্যাক্স টাইম আমি পিলিয়ন নিয়ে যেহেতু রাইড করছি, সেক্ষেত্রে আমার মাইলেজটা কম আসার কথা। তো সেখানে তাও 47.589 আসে। ইটস হিউজ ফর মি, এবং আমি এই মাইলেজটা বের করছি। আর আপনাদের যদি এরপরও আমার কাছে কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে পেজে লগ দিবেন বা চ্যানেলে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের সেই রিপ্লাইগুলো দেওয়ার ট্রাই করবো, এবং এই মাইলেজ পাওয়ার পেছনের রহস্য সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো। তার মধ্যে কিন্তু আমি যেমন খেলছি, আবার পিলিয়ন নিয়েও রাইড করা হয়েছে। আমার চিরঙে আসার পরে ম্যাক্স টাইম পিলিয়ন নিয়ে রাইড করছি, একা রাইড করা হয় নাই। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই মানে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই রিলেটেড বা ডেমন রিলেটেড আপনাদের যত কোয়েশ্চেন আছে, আপনারা হচ্ছে মানে কমেন্ট বক্সে এসে করবেন, অথবা ফেসবুকে নক দিবেন। আমি আপনাদের সবগুলো অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো পরের ভিডিওর জন্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।